হাই, হাউ আর ইউ? অনুরোধ করছি ভিডিওটাকে কেউ স্ক্রল করে যাবেন না। আজকে মূল্যবান বিষয়ের উপরে আপনাদেরকে বলতে চলেছি। According to my expenses, 5 lakhs per month. হ্যালো গাইস, নমস্কার। আমি সুমন রাহা। আমার ফেসবুকের সমগ্র পরিবার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি বিষাক্ত বাওয়াল নামে। তো সেখানে আমরা অ্যাকচুয়ালি কমেডি ভিডিওস এর উপরে ফোকাস করে আর কি বিভিন্ন শর্টস, রিল এবং কমেডি ভিডিও গুলো আপলোড করতে থাকছি। বেসিক্যালি অ্যাকচুয়ালি আমার সুমন রাহা নামে নিজস্ব যে আইডিটা, তার উপরেই কাজ করা হচ্ছে, সেটাকেই আমরা আর কি পেজে কনভার্ট করেছি। তো সেখানেই আর কি কম বেশি ডেইলি আমরা কমেডি ভিডিওস, শর্ট রিলস এগুলো আপলোড করতে থাকি। তো আপনারা আমাকে স্বাভাবিকভাবেই চিনবেন না, কারণ আমি কোনো ফেমাস ক্রিয়েটার তো নই, জাস্ট সবে কাজ চালু করেছি আর কি। ছোট্ট আর কি 235 জন আমার নিজস্ব ফেসবুক আইডিতে, নিজস্ব প্রোফাইলে আর কি 235 জন ফ্রেন্ডস ছিল আমার চেনা পরিচিত সার্কেলের মধ্যে। তো এই ছোট্ট এক মাসের প্রয়াসে আর কি আমার সেটা 4K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এই কয়েকদিনে আমার কাছে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তার জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পেজ সুমন রাহা নাম করে পেজ আছে, সেখানেই আমাদের পেজ রয়েছে বিষাক্ত বাওয়াল। সেখানেও এখন থেকে কম বেশি ভিডিও ডেইলি বেসিসে আপলোড করা হবে। তো আপনাদের যদি সময় হয় সুমন রাহা নাম করে ফেসবুকে সার্চ করে নেবেন। এবং আমাদের ইউটিউবে আমরা চ্যানেল করেছি। ইউটিউবের চ্যানেলটা অ্যাকচুয়ালি বেসিক্যালি স্যাম পোলো লাইফস্টাইল এই নাম করে আর কি আপনারা পাবেন সার্চ করলে। ইউটিউবে অ্যাকচুয়ালি কোনো ভিডিওই এখনো অব্দি ছাড়া হয়নি, তবে এখন থেকে ছাড়া হবে আর কি। তো আজকের এই ভিডিওটাও ইউটিউবেও আপলোড করা হবে। আমি জানি না আপনারা কোথা থেকে দেখছেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অনুরোধ করব যে একটু পেজ মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। একটা ছোট লাইক, একটা কমেন্ট করে দেবেন। ভিডিও আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, যেটা আপনাদের মতামত। আমি অনুরোধ করব যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে এতখানি নিয়ে এসছেন, আমার পাশে থাকবেন এবং আগামী দিনেও এইভাবে সাপোর্ট করুন আমাকে। আপনাদের আশীর্বাদে আমি একটু বড় হই, এটাই কামনা করব। এবং প্লিজ অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। তো অনেকক্ষণ ভেটিয়ে ফেলেছি, অনেক গেজিয়ে ফেলেছি, উপায়ও নেই, কারণ এটাই আমার প্রথম এরকম মানে অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট ভিডিও, এটাই ফার্স্ট। এছাড়া আমরা আর কি রিলস বানায় আপলোড করতে থাকি। তো সেইটাকে সুযোগে সদ্ব্যবহার কাজে লাগিয়ে নিয়ে অনেকখানি ভেটিয়ে ফেললাম। তো আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, তার জন্য খুব দুঃখিত, ক্ষমা প্রার্থী। জ্ঞান দিচ্ছি না, মাইরি বলছি, মানে এখনো অব্দি সুযোগ হয়নি তো ইন্টারঅ্যাক্ট করার, তাই একেবারে ভেটিয়ে নিলাম। তো বেশি কথা না বাড়ি, আজকের মূল আর কি যে ভিডিওটা বানানোর জন্য মেইনলি আর কি ক্যামেরায় আসা, তো সেটা শুরু করি। ठहराओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে রিসেন্টলি 5-6 দিন ধরে একটা ভিডিও খুব ট্রেন্ডিং এ এসছে। মানে অ্যাকচুয়ালি আমি দেখুন, আমি আমার পেজটা কিন্তু টোটালি বলেই নিলাম আপনাদেরকে যে টোটালি কমেডির উপরে বেস করে, ঠিক আছে? কমেডি ভিডিওস, কমেডি রিলস, শর্ট রিলস এগুলো আমরা বানাচ্ছি, ঠিক আছে? তো আমি অনেস্টলি বলছি, আই এম নট এ রোস্টার। আমার পেজটা ট্রোল বা রোস্ট করার জন্য নয়, তবে 5-6 দিন ধরে এই ভিডিওটা খুব নিউজ ফিডে আসছে, বাধ্য হলাম এই ভিডিওটা করতে। তো প্রথমে চলুন তাদের বক্তব্যটা শুনে নেওয়া যাক, তারপরে আমরা আবার ফেরত আসবো ভিডিওতে। আমি 3 দিদিভাইয়ের উদ্দেশ্যে একটা ছোট্ট কবিতা লিখেছি, খালি কটা লাইন আপনাদেরকে শোনাতে চাই, ব্যাস এইটাই। তো চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি। हाय, हाउ आर यू? Nice. एक्चुअली हम पूछना चाह रहे हैं, एक सवाल है आपसे कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख per month. 1 लाख पर मंथ। ओके, क्या नाम है आपका? Season. आप बताइए। 1-2 lakhs per month.
मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 1-2 lakhs. तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? 2 लाख रुपए महीना। ओके, आप? According to my expenses, 5 lakhs per month. रथ चाहिए क्या हो रथ को? 5 लाख। ओके, तो क्या नाम है आपका? Anushka Mitra. आपका? Kuel Datta. आपका? Srijani. एक्चुअली ये वीडियो सोशल मीडिया पे अपलोडिंग होगा, कोई प्रॉब्लम तो नहीं है? No problem, no problem. आपका? No, no आपका? problem. नो प्रॉब्लम। ओके, थैंक यू सो मच, थैंक यू सो मच, थैंक यू सो मच एंड थैंक यू सो मच। ओके, बाय बाय। তো আপনারা নিশ্চয়ই দেখলেন ভিডিওটা। এটা খুব এখন রিসেন্ট ট্রেন্ডিং টপিক। মানে তিন দিদি ভাই আর কি, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরাতে, সম্ভবত সরস্বতী পুজোর দিন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের মানে এক্সপেকটেশন কি আছে, যে আপনাদের হাজবেন্ডরা বা আপনার লাইফ পার্টনার কিরকম হওয়া উচিত, মান্থলি তারা কতটা স্যালারি ইনকাম করলে আপনারা ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। তাদের কাছে এই ধরনের একটা ছোট প্রস্তাব জানতে চাওয়া হয় যে আপনাদের এক্সপেকটেশনসটা কি আছে, যে আপনাদের লাইফ পার্টনাররা মান্থলি কত টাকা রোজগার করলে আপনারা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে কাটাতে পারবেন। তো এর রেসপেক্টে অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপেন্সেস, ও মাই গড, যাই হোক, মানে অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপেন্সেস, মানে অ্যাকর্ডিং টু দেয়ার अरे कहना क्या चाहते हो? অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপেন্সেস, মানে এটা শুনতেই কেমন একটা লাগছে। তো দিদিভাই বলি, তোমার মুখ তো আমি অনেকক্ষণ ধরে দেখলাম, তোমাদের মুখগুলো, তো অ্যাকর্ডিং টু ইয়োর ফেস ভ্যালু আমার তো মনে হয় না তোমাদের কারোর নিজস্ব ক্যাপাসিটি আছে যে ওই গদবাদা সেক্টর 5 বা এই ধরনের আইটি সেক্টর গুলোতে ওই 12,000-13,000 টাকা বেসিক, খুব বেশি হলে এই ধরনের স্যালারির বাইরে তোমরা যেতে পারবে, বা এই ধরনের বেশি যোগ্যতা তোমাদের মধ্যে আছে যে তোমরা এর বেশি স্যালারি পাও বা ইনকাম করো। কিন্তু তোমাদের সাজ সজ্জা রুচি, যে যাকে ভগবান যেরকম দিয়েছে, আমি কখনোই তোমাদের কোনো নোংরা মন্তব্য করছি না যে ড্রেস কোড খারাপ বা বাজে পোশাক বা বাজেই, কিন্তু দেখো, যেহেতু তোমরা নিজেরা বলেছো যে অ্যাকর্ডিং টু ইয়োর ফেস ভ্যালু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপেন্সেস, তো মানুষ তো একটু রিড করতে পারে কিছুটা। তো মানুষ রিড করে যেটা দেখেছে, বা আমি পার্সোনালি যেহেতু আমার মতামত শেয়ার করতে এসেছি, তো আমার পার্সোনালি মনে হয়েছে তোমাদের মধ্যে এমন কিচ্ছু নেই যে, মানে অ্যাকর্ডিং টু ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ, ইয়োর আউটফিট, ইয়োর ড্রেসেস, তোমাদের ফেস ভ্যালু, হ্যাঁ, বিশাল তোমাদের ফেস ভ্যালু হয়ে গেছে অলরেডি। তো কংগ্রাচুলেশনস ফর দিস। বাট আমার মনে হয় না যে একটা ছেলে, শুধু তোমাদের বক্তব্য অনুযায়ী না, একটা ছেলের যে সংসার, স্ত্রী, বাবা মা, সমস্ত সংসারের দায়িত্ব পালন করে সেভিংস করে আজকের ডেটে বেসিক একটা মধ্যবিত্ত পরিবারের 60-70 হাজার টাকা ইনকাম করতে পারা মানে খুব, মানে ভগবানের সঙ্গে দর্শন, হ্যাঁ, খুব ভাগ্যের ব্যাপার। তো সেইখানে কারুর যদি যোগ্যতা থাকে সে 1 লাখ পাচ্ছে, কারুর যোগ্যতা আছে 50,000 পাওয়ার, কেউ যদি 30,000 টাকাও মাইনে রোজগার করে, তো সে কি খারাপ করছে? তার সে বেস্ট দিচ্ছে, বেস্ট। তো এখানে প্রত্যেকটা ছেলের মানে তাদের এত দিনের পরিশ্রমের পর বা এত লাইফ স্ট্রাগল করার পর, সব দিক থেকে সমস্ত কিছু গালাগালি, সংসারের টানা বলতে পারো, এই সমস্ত সহ্য করে আসার পর, সমস্ত কিছু করার পর, তার ক্যাপাসিটি, হাইয়েস্ট ক্যাপাসিটি অনুযায়ী সে যতটা পারছে আর্ন করছে। মানুষটা কেমন, বা সে তোমাদেরকে কিভাবে নিল, কতটা সুখে রাখতে পারছে, এটাই আমার মনে হয় অনেক চাওয়ার পাওয়ার ঊর্ধ্বে। তো সেখানে এমন কোনো হুকবাগিরি কেউ এখানে ফলায়নি, বা তোমরা কিছু এমন তাল পাকাওনি যে তোমাদের হাজবেন্ডরা মান্থলি 1 লাখ 2 লাখ বা 5 লাখ ইনকাম করলে তবেই তোমাদেরকে বিয়ে করতে পারবে।
এক তো নিজের পায়ে স্বাবলম্বী হলে হাজবেন্ডের ইনকামের উপরে ডিপেন্ড হওয়ার কোনো দরকারই হয় না। আমি নিজে বিবাহিত, আমার ওয়াইফ নিজে আলাদা ইনকাম করে, ঠিক আছে, এবং আমার কাছে আজ অব্দি 500 টাকা সে কোনোদিনও চাইনি যে দাও এটা কিনবো বা ওটা কিনবো। হ্যাঁ, আরে ও সুমন দা, কি মিথ্যা কথা বলো গো, তুমি তো বৌদির কাছে মার খাও। আরে এসব বাদ দিন তো, মানুষ কত কিছু বলে। তো যেটা বলছিলাম, আমার একটা ছোট বাচ্চাও আছে, তো আমরা সুন্দর স্বাচ্ছন্দ্যে দুজনা মিলে ইনকাম করে সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিই। তো এইখানে কোনো প্রশ্নই আসে না, হ্যাঁ, সেখানে তোমাদের মতো মেয়েদের আর কি বলবো, প্রশ্নই আসে না যে তোমার হাজবেন্ড 5 লাখ কামালে তবে তোমাকে টানতে পারবে, নালে না। তুমি 5 লাখ কামানোর মতো কিচ্ছু বালটা ছিঁড়ে ফেলোনি। হ্যাঁ, তো যাই হোক, তো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম। জানি না ভিডিওটা হয়তো অনেকে এতক্ষণে স্কিপও করে দিয়েছো। যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো এই দিদিভাইদের মানে উদ্দেশ্যে আমি একটা ছোট্ট কবিতা লিখেছি, যেটা বেসিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। মানে আমার এত উতাবলা হচ্ছে যে আমি মানে কবিতাটা লিখে ফেললাম, আর আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো হবে না, এটাই আমার এখন কাজ। হ্যাঁ, তো দিদিভাইদের চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে আমি কবিতাটা আপনাদেরকে শোনাতে চাই। তো কবিতাটা বলছি আপনাদেরকে। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই বলবেন, এবং যদি খারাপ লাগে, খিস্তি গালাগালি, যেটা আপনাদের মনে চায় সেটা আপনারা করতে পারেন। হ্যাঁ, তো শুরু করছি বন্ধুরা। বলছিলাম কি, দিদি ভাইয়েরা, আসলে তোমরা হচ্ছ এক একটা বঞ্চিত মাল। ক্ষমতা নেই এক ফোঁটাও পাকানোর তাল, চলে এসেছো এখানে ছিটতে বাল। উফ ভাই রে, সালারা এক একটা বিষাক্ত মাল। দায়িত্ব নিয়ে অন ক্যামেরায় এসে এইভাবে দিলে হেগে, তাই তো আম জনতা গেছে ভীষণ রেগে। এই জন্যই ছেলে মেয়ে উভয়ই দিচ্ছে খিস্তি। বলছিলাম কি দিদি ভাই, তোমার বাবার ব্যাংকে রেডি আছে তো ওই পরের মাসের বাড়ির কিস্তি? যদি ভিডিও ভালো লাগে দেন অবশ্যই লাইক কমেন্ট করুন, চাইলে মন শেয়ার করুন, কেন আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতাতেই একমাত্র এগিয়ে যাওয়া সম্ভব। তো আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যে এর পেজটিকে আমরা প্রমোট করলে একটু ভালো হয় ভাইটার, তো এই ছোট্ট ভাইটাকে একটু প্লিজ ভাই একটু হেল্প করে দেবেন। হ্যাঁ, অনেক জ্ঞান দিয়েছি, এবার আসল কথা বলছি। ভালো লাগুক না লাগুক অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে। আর ব্যাস, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বা নেক্সট যদি এরকম কিছু বঞ্চিত মামনিরা আবার উত্তেজিত হয়ে অন ক্যামেরায় আসে, তো নেক্সট কোনো রোস্টিং ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।